আর সেটা নয়, মনটা কি কম দুঃখ আছে? দেশটা হয়েছে হামার, মাছ হয়েছে হামার, নদী হয়েছে হামার, পানীয় হয়েছে হামার, শোক জিনিসই হামার, অথচ আমরা খাবার পাই না, খায় বাইরের দেশের লোক। ইলিশ মাছ বাপরে বাপ, যদি পাওয়া যায় সেই ইলিশ মাছের দাম শুনলে একেবারে টিকড়ে হাত দিয়ে একেবারে পালাইতে দিশে না পাই। এই হয়েছে আমার বাংলার বাঙালিদের অবস্থা। যাই হোক, দিন কিন্তু আগের দিন নাই, দিন এখন পাল্টে গেছে। এখন ছাত্র জনতা এমরা কিন্তু একটা দেশ হাতত নিছে। এখন কথা হল, যাতে বাংলার মানুষ ইলিশ মাছ দিয়ে যাতে গরম ভাত খালি একটা মাছে উড়ি খাবার পায়, এই জিনিসটা আমাদের কিন্তু প্রতিষ্ঠিত করতে হবে। মানে আগত কি হয়েছে হয়েছে, আগত কাই খাইছে খাইছে, বাপরে বাপ, সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ খায় আর একেবারে গাল গল্প লেকচার, মানে হামারি জিনিস, মানে গাছ লাগাই আমরা ফল খায় আর একজন, এই সুযোগটা দিছে কায় ওমাক। অতএব যেহেতু সব কিছুর অবসান হয়ে গেছে, এখন আমরা ইলিশ মাছ দিয়া ভাত খামো, এই প্রতিজ্ঞা হামাক ইলাখানা করিবার লাগবে। আজ যাতে জাটকা যাতে হামাক খাবার না লাগে, আজ যাতে ইলিশ মাছ, মানে বিশেষ করিয়ে ইলিশ মাছের যে ঘাটতি যাতে আমার এই বাংলাদেশের বাঙালিক যাতে আর ভোগবার না লাগে, এই জন্য আমাকে ঐক্যবদ্ধভাবে কাজ করির লাগবে। যদি ইলিশ মাছ দিয়ে ভাত খাবার চান, বড় বড় মাছের চাকা, বড় বড় মাছের ঠুমে, তাহলে কিন্তু জানেন তো কি করির লাগবে, ঐক্যবদ্ধের কোনো প্রকার বিকল্প নাই। অতএব আমরা ইলিশ মাছ দিয়ে আমরা ভাত খেতে চাই, আমরা মাছে ভাতে বাঙালি, এই জিনিসটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে।